বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি জনাব নাইমুর রহমান দুর্জয়, তাকে নিয়ে কথা বলবো। তিনি 1974 সালের 19শে সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম অধ্যক্ষ সায়েদুর রহমান এবং মাতা নিনা রহমান। গত 5ই আগস্ট 2024-এ যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যান, তার পরপরই মানিকগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই এমপি নাইমুর রহমান দুর্জয় তিনিও আত্মগোপনে চলে যান। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার দুর্জয়ের বিরুদ্ধে দুদক মামলা করেছে গত 18ই ডিসেম্বর 2024-এ। গত 6-7 মাস ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রগুলোতে এই মানিকগঞ্জ 1 আসনের এমপি নাইমুর রহমান দুর্জয় সম্পর্কে এবং তার শাসনামলের দুর্নীতিগুলো এক এক করে তুলে ধরা হচ্ছে, লেখালেখি করা হচ্ছে। যুগান্তর পত্রিকাতে একটি লেখা ছাপা হয়েছিল, তো সেই লেখাটি আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করছি। শুরুটা ছিল এরকম যে, দুর্নীতির বরপুত্র মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়, নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, টেন্ডার বাণিজ্য, পদ বাণিজ্য আর সন্ত্রাসী বাহিনী লালন পালন করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন মানিকগঞ্জের সাবেক এই এমপি নাইমুর রহমান দুর্জয়। ঢাকায় তার একাধিক বাড়ি ছাড়াও মানিকগঞ্জ শহরে তার বাড়ি রয়েছে, সেই সাথে ঘিওরের বৈকণ্ঠপুর গ্রামে রয়েছে তার একটি বিশাল বিলাসবহুল বাড়ি। এছাড়াও তিনি তার নিজ নামে, তার স্ত্রীর নামে এবং বেনামে দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় আর পাহাড়। এমপি দুর্জয় বাহিনীর আতঙ্কে দিন কেটেছে মানিকগঞ্জের 3 উপজেলার বাসিন্দাদের। তিনি গড়ে তুলেছিলেন সন্ত্রাসী বাহিনী, তার একক অধিপত্যে নিয়ন্ত্রণ হতো সব অবৈধ ব্যবসা। আরিচা, কাজিরহাট, নগরবাড়ি নৌ রুটের স্পিডবোট ব্যবসা। প্রভাব বিস্তার করে তিনি ওই ঘাটেই 9টি স্পিডবোট চালিয়েছেন। দলের অন্য নেতাকর্মীর স্পিডবোট ঘাটে ভিড়তে দেওয়া হতো না। সিন্ডিকেটের মাধ্যমে স্পিডবোট থেকে প্রতি মাসে 4 লাখ টাকা করে নিতেন এই দুর্জয়। দুর্জয় সিন্ডিকেটের ভয়ে এতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ মুখ খোলার সাহস পর্যন্ত পাননি। এছাড়া শিবালয়ের আরিচার ঘাটের পুরাতন টার্মিনালের 3 নম্বর ঘাটের করইতলা থেকে তিনি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ক্যাডার বাহিনীর মাধ্যমে চাঁদা আদায় করতেন। তার নির্দেশে প্রতিদিন 70 থেকে 80টি ট্রলার থেকে 500 টাকা করে চাঁদা তুলতেন বিশ্বজিৎ ও সিকো নামের এই 2 জন লোক। মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন মানিকগঞ্জের সাবেক এই এমপি নাইমুর রহমান দুর্জয় এবং তার ঘনিষ্ঠজনেরা। মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, আর এরা 2 জন ছিলেন দুর্জয় বাহিনীর প্রধান। শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আব্দুল কুদ্দুসের ছেলে ইমন ও ওশিউর রহমান শিকো সাবেক এই সংসদ সদস্যের আশ্রয়ে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। অন্যদিকে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে স্টোন ব্রিক্সের এককভাবে ব্যবসা করেছেন এই এমপি নাইমুর রহমান দুর্জয়ের আপন চাচাতো ভাই। ঘিওর উপজেলার শত শত বিঘার 3 ফসলি জমি কেটে পুকুরে পরিণত করেছেন দুর্জয়ের ভাই মাহবুবুর রহমান জনি ও তার ক্যাডার বাহিনী। স্টোন ব্রিক্স শুরু হওয়ার পর মাটি ব্যবসা নিয়ন্ত্রণে নেন দুর্জয়। সরজমিনে জানা গেছে যে মানিকগঞ্জের আওয়ামী লীগের সাবেক এই এমপি দুর্জয় সরকারি টিআর অর্থাৎ কাবি খা কাজের বিনিময়ে খাদ্য এই কর্মসূচিটি তিনি তার পছন্দের লোক ছাড়া কাউকে দিতেন না। যারা টাকা দিতে পারতেন তাদের দেওয়া হতো সরকারি টিআর অর্থাৎ কাবি খা কর্মসূচি পালনের জন্য। কোনো মসজিদ বা মন্দিরে তিনি টিআর কাবি খা বরাদ্দ দিতেন না। দুর্জয় বাহিনী ঘিওরের বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ রাখতেন দুর্জয়ের স্ত্রী এবং তিনি নিজে, সেই সাথে রাখতেন সাথে তাদের আস্থাভাজন মানিকগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারকে। আরিচা পাটুরিয়া ফেরিঘাটে দুর্জয়ের ছিল অবৈধ বালু ব্যবসা। সাবেক এই প্রভাবশালী এমপি 10 বছরে 3টি উপজেলায় একছত্র আধিপত্য বিস্তার করে অবৈধ বালু ব্যবসা করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আসলে এই নিউজগুলো যখন আমি এখন পড়ছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কি করে একটা মানুষ এরকম দুর্নীতিপরায়ণ হতে পারে। মানুষের ভেতরে ন্যূনতম মানবতা থাকলে, নৈতিকতা থাকলে সে অন্তত এই ধরনের দুর্নীতির সাথে কোনোভাবেই কখনো জড়িত হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে এই আওয়ামী লীগের সাবেক মানিকগঞ্জের এমপি নাইমুর রহমান দুর্জয় তিনি সেই অনৈতিক কাজগুলো করেছেন, যেটা মানুষকে অত্যাচারের শামিল। মানুষের অধিকার তিনি নষ্ট করেছেন, মানুষের হক তিনি আসলে নষ্ট করেছেন। মানিকগঞ্জের সাধারণ সহজ সরল মানুষদের তিনি ধোঁকা দিয়েছেন। দুর্জয় তার 10 বছরের শাসনামলে স্কুল কলেজে করেছেন অসংখ্য নিয়োগ বাণিজ্য। 3 উপজেলায় স্কুল কলেজে তার হাত ছাড়া কোনো নিয়োগ হয়নি। দৌলতপুর মতিলাল কলেজের লাইব্রেরিয়ান হিসাবে 4 লাখ টাকা নিয়ে রওশন নামের এক ব্যক্তিকে নিয়োগ দেন দুর্জয়। এছাড়া টেপ্রি মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক পদে 7 লাখ টাকা নিয়ে আবদুল্লাহ আল মামুন নামের আরেক ব্যক্তিকে নিয়োগ দেন দুর্জয়। মানিকগঞ্জের সাবেক আওয়ামী লীগের এই এমপি দুর্জয় তিনি মানিকগঞ্জের দুর্গম যে চরগুলো আছে, আলোকদিয়া, বাচামারা, চরকাটারি ইত্যাদি, এগুলোর জন্য সরকারি প্রকল্পের যে বরাদ্দ আসতো এই চরগুলোর উন্নয়নের জন্য, তিনি সেই অর্থ চরগুলোর উন্নয়ন না করে পুরো অর্থটাই নিজে গিলে ফেলতেন। মানিকগঞ্জ জেলাতে যে কোনো ধরনের সরকারি ছোট বড় চাকরি হোক না কেন,
এমনকি ঝাড়ুদার পদেও চাকুরি নিতে গেলে এই এমপি নাইমুর রহমান দুর্জয়ের হাত ছাড়া নিয়োগ হতো না। তাকে আগে অর্থ প্রদান করতে হতো, এরপর সেই ব্যক্তির চাকরি হতো এবং তার স্ত্রী, তার মা, তার চাচা এদের কথা ছাড়া আওয়ামী লীগের এই সাবেক এমপি দুর্জয় তিনি কোনো কাজ করতেন না, কোনো কাজে হাত দিতেন না। কিন্তু এখন কথা হলো, একজন জনপ্রতিনিধির কি এই ধরনের আচার আচরণ হওয়া উচিত? আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।